টমেটো নিয়েছিলাম। আমরা এখন কৃষি দিবানিশির শিউলির বাগানে আমরা প্রবেশ করছি। এখন দেখি কি করা যায় আর কি। হ্যাঁ, দুঃখের বিষয় তুলসী পাতা ছাড়া এখানে উনি কিছুই দিতে পারছে না। অতএব আমরা এখন সামনের দিকে অ্যাডভান্স। এখানে কলাও আছে, 8টা কলা গাছ। আপনাদের যদি কেউ কলা লাগে আপনারা 8টা কলাও খাই। কলার মোচরা, 8টা কলার মোচরা। এখানে দেখাচ্ছেন শিউলি বেগম, দেখাচ্ছেন লাউ গাছ। হ্যাঁ, এখানে যথেষ্ট পরিমাণে লাউ গাছ হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের লাউও ধরছে, ভেরি গুড। প্রত্যেকটা আগায় লাউ ধরছে। শিউলির জায়গার সীমানা দেখাচ্ছেন। কৃষির জন্য এখানে প্রসেসিং করতেছেন, এখানে কৃষি করবেন। এখানে সবজির জন্য বেড তৈরি করতেছেন। হ্যাঁ, এখানে অনেক কিছু করবেন, সবজি, মূলা, টমেটো, এটা সবজি বেড। এটা হচ্ছে শিউলি বেগমের বাড়ি। হ্যাঁ, শিউলি বেগম আগে এই বাড়িটায় ভাড়া থাকতেন, এখন নিজ বাড়িতেই থাকেন। জি, হ্যাঁ, এই সেই রহমতপুর। হ্যাঁ, শিউলি বেগমের সাফল্যর ঘটনা আমরা আরো বিস্তারিত শুনবো একটু পরে। হ্যাঁ, যে শিউলি বেগমের সাফল্য কি, সে কিভাবে করছেন আর কি। এটা হচ্ছে শিউলি বেগমের বাড়ি। শিউলি বেগম বলছে যে কয়েকদিন পরেই নাকি এই কাঁঠাল গাছে কাঁঠাল ধরবেন, উনি বলছেন আর কি। শিউলি বেগম এটাও দেখাচ্ছেন যে এই আনারস গাছ না, এটা হচ্ছে গ্যান্ডারি গাছ। হ্যাঁ, এই গ্যান্ডারি। হ্যাঁ, আর এটা হচ্ছে আনারস গাছ। কিছুদিন আগেও আনারস হয়েছে, এখন এটা চারা। হ্যাঁ, সামনের সিজনে এইটার ভিতরে হবে। ওখানে আবার নারিকেল গাছ লাগাইছেন। কয়েকদিন পরেই নারিকেল ধরবেন আর কি। উনি আবার এখানে কচু গাছ লাগাইছে, কেউ যদি চায় উনি না করতে পারে না। হ্যাঁ, সেই আর কি, উনি না করেন না। হ্যাঁ, ঢেঁড়স গাছ এটা, আম গাছ, বড়ই গাছ, এখানে অনেক কিছু আছে আর কি। হ্যাঁ, সবুজ ডাঁটা করবেন। এখানে সবুজ শাক, পালং শাক, লাল শাক এগুলো এখানে ফেলছেন, ইনশাল্লাহ হবে না। আসেন আমরা একটু শিউলি বেগমের হাজব্যান্ডের সঙ্গে 2 মিনিট কথা বলি। যাই হোক, শিউলি বেগমের হাজব্যান্ড আমাদের সঙ্গে কথা বলবেন না। হ্যাঁ, দেখি শিউলি বেগম মেহেদি তুলছেন, হয়তো কেউ দিবেন, উপহার দিবেন। হ্যাঁ, তো জান্নাতুল ফেরদৌসকে দিবেন। হ্যাঁ, ওকে।